নমস্কার। রূপা গঙ্গোপাধ্যায়। বেশ কয়েকটা দিন বাদে আবার আমার সোনার তরী চ্যানেলে আমি এসে বসেছি আপনাদের সঙ্গে। ঠিক এই সময়টা আপনাদের কাছে আসার জন্য আমার মন ব্যাকুল হয়ে থাকে। আজকাল একটু সময় সুযোগ কম হচ্ছে, নানান কারণে। সংসারী মানুষ তো, এই আর কি। যাই হোক, পশ্চিমবঙ্গের প্রত্যেক দিন বিরোধী পক্ষ শূন্য হয়ে যাওয়ার পর, সরকার গঠনের পর একটা জিনিস দেখা যাচ্ছে, যেমন ভাবে এই এতগুলো বছর ধরে চালানোর চেষ্টা হয়েছিল, বাম আমলেও বস্তি উচ্ছেদ, তারপরে রাস্তা ফুটপথ উচ্ছেদ, এগুলো হয়েছে। সুভাষ চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে করেছেন, আরো নেতারা, শ্যামল চক্রবর্তীটা, সবাই। এখন বলতে গেলে অনেক নাম, সবাই নেইও। পুরনো নেতারা তো সবাই চলে গেছেন। ঢপের চপ কতগুলো রয়েছে, সেলিম, বিকাশ আর এদিকে সুজন। এই তিন বৃদ্ধ জঙ্গিদের আন্ডারে একটা আস্ত জঙ্গি কারখানা চলছে পশ্চিমবঙ্গের। জঙ্গলরা রাজত্ব। এখন দেখার যে বিজেপি এই জঙ্গল রাজত্বকে, জঙ্গলমহলে নকশাল মুক্ত হয়েছে, ঝাড়খণ্ড নকশাল মুক্ত হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের এই অংশটার, কলকাতা ওরিয়েন্টেড অংশটা জঙ্গি এবং জঙ্গি জঙ্গল মুক্ত হবে না, এমন আশা করি না। করলে মন খারাপ হয়ে যাবে। যাদবপুরে যেটা হলো, সেটা নিয়ে যা কুৎসিত রাজনীতি হচ্ছে, তাকে আমি সরাসরিভাবে, এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে তেমন ভাবে কি বলবো, এমন কুৎসিত ভাবে কেউ কেউ ব্যাখ্যা করছেন, তাদের শিক্ষিত বলে আমার ভাবতে লজ্জা করে। কারণ শিক্ষার তো নিজস্ব একটা গুণগত মান আছে। শিক্ষা সরস্বতীর দান। সৎ এবং সুস্থ এবং সুন্দর মেধা চর্চাই হলো শিক্ষা। সেক্ষেত্রে শিক্ষাগত মান এত নিচে নেমে গেছে মানুষের মনের মধ্যে, কি বলবো। এর মধ্যে রাস্তার ফুটপথ ফাঁকা করতে গিয়ে আমি আমার সম্ভবত ফেসবুকে কাউকে লিখলাম যে 6 মাসের বাচ্চা যাদের দিনগত পাপক্ষয় চলে, তারা অত বড় গামলায় দুধ চাল দিচ্ছে, মানে ওটা ব্যবসা করতে বসেছে। তার বাড়ি কিন্তু ওখানে নয়, আলাদা জায়গায়। তাহলে বাড়ি থেকে অত দূরে ফুটপথ অ্যাকোয়ার করে ব্যবসা করবেন, ফুটপথ উচ্ছেদ হবে। ফুটপথটা তো মানুষের চলার পথ, চলার পথ। এই চলার পথটাকে আটকে রেখে ব্যবসা করার অধিকার কারও নেই, আমারও নেই, আপনারও নেই, তাহারও নেই, কাহারও নেই। হয়তো অগ্নিমিত্রা পল ম্যাডাম একটু রুডলি বলেছেন, ওখানে আমি থাকলে ঠিক একই ভাষা কিন্তু ব্যবহার করতাম, এর চেয়েও হয়তো রুডলি বলতাম। আর তারপরে অবশ্য তিনি বলেছেন যে অতটা রুডলি না বললেও হতো, আরো হয়তো আমায় সুধা মিশ্রিত কথা বলতে হতো। আসল ওনারা তো পাবলিক ভোটে জিতে এসে সরকারে বসে কাজ করেন, এই পাবলিক তুষ্টিকরণটা ওনাদের মাথায় রাখতেই হয়। কিন্তু আমি আপনি যখন কথা বলবো তখন এই তুষ্টিকরণের মধ্যে নেই,
কারণ আমাদের যেটা মনে হবে সেটাই আমরা বলবো, এটাই আমাদের পথ। যে মহিলা, কেউ কেউ লিখেছেন সোশ্যাল মিডিয়ায় ওই ছবি দিয়ে মরা কান্না কেঁদেছেন, এখনো কাঁদছে মরা কান্না ওই সুমন দে এবং তার আনন্দবাজার, সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়। অতটুকু বাচ্চার দুধ কেড়ে নিতে পারলো, মনে ব্যথা লাগেনি? আহা, উনি কত দুঃখ পেয়েছেন বলুন তো। একটা শিশুর দুধ ছবিতে দেওয়া হয়েছে, অগ্নিমিত্রা পল কার্টুন ছবিতে লাথি দিয়ে ফেলে দিয়েছে, লাথি দিয়ে ফেলেননি। আমি অন্তত ক্যামেরায় সে ছবি দেখতে পাইনি কোথাও। যা হোক, সিপিএম এর লোকেরা এখন অনেক কিছু করছে, বলছে হারানো মাটি, তো ওদের তৃণমূলের কাছেই হারানো মাটি ছিল। এখন হারানো মাটি ফিরে পাওয়ার জন্য অনেক নোংরা রাজনীতি সব দল করে, এরাও করছে। মানুষ কি ভাবছে? আমি একজন সাধারণ মানুষ, শিক্ষিত সাধারণ মানুষ হিসেবে বলি, একজন মা হিসেবে বলি, একজন ঘরের গৃহিণী হিসেবে বলছি, এবং একজন রাজনীতি বোঝা মানুষ হিসেবে বলছি। অগ্নিমিত্রা পল ম্যাডাম যা করেছেন বেশ করেছেন, ওটা তার রাজধর্ম ছিল। ফুটপথ লোকের চলার পথ, ওটাকে ফাঁকা রাখতে হবে। কোনো শিক্ষিত সুসভ্য দেশে এটা চলে না, চলতে পারে না। এতদিন চলতে দেওয়া হয়েছে কারণ ওই দুধওয়ালির নিশ্চিতভাবে চা কিংবা চা ওরিয়েন্টেড অন্য কিছু বিক্রি করবার জন্যই অত দুধ জাল দিচ্ছিলেন, তার বাচ্চার মুখের খাবার নয়। আচ্ছা, বলতে পারেন এই যে এই সমস্তগুলো হচ্ছে, অভয়াকে যখন তার মায়ের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে, স্বপ্নদীপকে যখন তার মায়ের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এতগুলো ছোট্ট উমা, সে কোথা থেকে শুরু করব বলুন? কামদুনির থেকে শুরু করি? উনি সন্তানদের মায়ের বুক থেকে কেড়ে নিতে দুবার ভাবেননি। মানুষ গর্ভধারণ করতে পারে চাইলেই, তাই তাই কি? আর এক গামলা দুধ ফেলে দিলে ওনার বড় মুখে বাঁধে। শুধু রাজনীতির প্রয়োজন? ওনার বয়স হয়েছে, ওনার পক্ষে অনেকে কথা বলছেন। আমি এমন কিছু কিছু মানুষ জানি, আইএস অফিসারকে জানি, যারা মালদা টালদাতে দাঁড়িয়েছে হেরে গেছেন, আমি নাম করতে চাই না, খুব সামনাসামনি দেখেছি, তারা এখন গ্রেট পলিটিশিয়ান থেকে আরম্ভ করে অনেক কিছুই বলছেন। ভীমরতি ধরেছে মমতা ব্যানার্জির। গ্রেট পলিটিশিয়ান হলে উনি কিছুদিন থেমে থাকতেন, চুপচাপ বসে দেখো, মানুষের মন পড়ার চেষ্টা করো। মানুষের মন বড় খারাপ তোমার উপর। জঙ্গিদের আশ্রয় দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, তাদের পরিচয়পত্র তৈরি করানো হয়েছে। কালকে ভাঙড়ে পাকিস্তানি জঙ্গি টুটুল বেগ, তৃণমূলের, তার আত্মীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান, কাশীপুরের ওইদিকে সুতুরি গ্রাম থেকে, কি ওর নাম হলো জনাব বেগ সম্ভবত, মুসলিমদের নাম খুব একটা আমার মনে থাকে না। গ্রেপ্তার করা হয়েছে সবাইকে। তাদের কাজ ছিল ভাঙড়ের কচি কচি কিশোর ছেলে মেয়েদের ধরে ভারত বিরোধী মনোভাব তৈরি করে তাদের জঙ্গি তৈরি করা।
এরাই আবার তৃণমূলের, এখনো পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি গুলো তো তৃণমূলেরই আছে। এরা জঙ্গিদের আশ্রয় দিয়ে, পদাধিকার দিয়ে বসিয়ে রেখেছে। উনি একটু লজ্জা পাননি। উনি আজকে আবার কোথায় বলছেন অতটুকু বাচ্চার দুধ আর অভয়ার মৃত্যুটাকে চাপা দেওয়ার জন্য, নিজের পরিবারের ছেলেপুলেকে বাঁচাবার জন্য উনি কি না করছেন। ওনার ভাইয়ের ছেলেরা, ওনার অবৈধ ছেলেটা, সবাই ছেলে সন্তান। আর আমার আপনার কোলের ছেলে মেয়েটা কেউ না। বাছারে অচ্ছুত তাই, যেভাবে যতই ডাকো কোনো দেবতা বস্তিতে আসে না কো, এরকম ব্যাপার। এরকমই তো ব্যাপার। সেই আর কি। আমি বলি কি, আমরা মানে যারা আমার সঙ্গে আছেন, খুব কম মানুষ আমার সঙ্গে আছেন, আমার সাবস্ক্রাইবার খুব বেশি নেই, আমার ভিউয়ার্স খুব বেশি নেই, কিছু মানুষ আছেন সঙ্গে যারা নিয়মিত দেখেন কিংবা দেখতে চান, তাদের কাছে একটা অনুরোধ করি, আসুন না আমরা একটা সুস্থ সমাজের কথা ভেবে পথ হাঁটি, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। এই যাদবপুরটা জঙ্গি কারখানা, 17 বড় বড় কথা বলে, দামি দামি ব্র্যান্ডের গেঞ্জি পরে, কমিউনিস্ট নেতা। লেনিন এদের বাপ, মার্কস এদের ঠাকুরদাদা, এঙ্গেলস এদের প্রপিতামহ, তারও প্রপিতামহ। অথচ নিজেদের পিএইচডি ডিগ্রি ভুয়ো। কি সুন্দর না? এদের সম্পত্তির হিসেব নিতে যদি সত্যি এরই পিছনে লেগে পড়ে, এরাও সম্পত্তির সম্পূর্ণ হিসেব দিতে পারবে না। কারণ এরা আমেরিকার টাকা খায়, ডিপ স্টেটের টাকা খায়, বামপন্থীরা টাকা খায় ডিপ স্টেটের, ভারত ভাঙার জন্য, ভারতকে দুর্বল করে দেওয়ার জন্য, ভারতের ইমিউনিটিকে নষ্ট করে দিয়ে ক্যান্সার করে তোলার জন্য। তৃণমূল তাই। এতকাল তো বর্ডারের কাঁটাতার পাওয়া যায়, দেওয়ার জমি পাওয়া যাচ্ছিল না। আজ বিজেপি আসতে তো দিব্য পাওয়া গেল। এতদিন বন্ধ কারখানা খুলছিল না, এখন দিব্য খুলে যাচ্ছে, শিল্পের পথ সুগম হয়ে যাচ্ছে। শুধু সদিচ্ছা, বিজেপির সদিচ্ছার উপর দাঁড়িয়ে সব পথ সুগম হয়ে যাচ্ছে। আর অন্নপূর্ণা যোজনার কথা ভিডিওটা লম্বা করব না, অন্নপূর্ণা যোজনার কথাটা আরেকটা ভিডিওতে বলি। আর আপনাদের বলি, ভারত আমাদের মা, ভারত আমাদের মা। মাকে টুকরো করে ফেলার ষড়যন্ত্রটা আমাদের ভেঙে ফেলতে হবে। যাদবপুরের খোলসের নিচে যে সাপের বাসা, সেটাকে, সাপের বাসা কি করে ভাঙে জানেন? হয়তো সবাই জানে না, হয়তো কেউ বা জানেন না, এমনও আছে। ইটের পাজায়, মাটির ঢিপিতে সাপের বাসা তৈরি হয়, সেখানে অনেক সাপ থাকে একসঙ্গে, একটা কি দুটো মুখ থাকে তার, ঘা পড়লে লিকলিক করে বেরিয়ে আসতে থাকে। উপর থেকে বোঝা যায় না অনেক মুখ আছে, কয়েকটা মুখ বোঝা যায় না। সেই জন্য ওই গোটা এরিয়াটাকে সাপের মুখ চিহ্নিত করার পর ওই এরিয়াটাকে কেরোসিন তেল পেট্রোল দিয়ে ডুবিয়ে দেওয়া হয়,
এবং ভুড়িয়ে দেওয়ার পরে তাতে আগুন জ্বেলে দেওয়া হয়। এমন ভাবে আগুন জ্বেলে দেওয়া হয় যাতে মাটি গরম হয়ে ওরা বেরিয়ে আসতে বাধ্য হয়, পুড়ে মরে। ঠিক এই পদ্ধতিটাই যাদবপুরের ক্ষেত্রে নেওয়া উচিত। যাদবপুরের ছাত্রদের মাথা যারা খেয়ে নষ্ট করছে তারা আর কেউ নয়, যাদবপুরের শিক্ষক মণ্ডলী, যাদবপুরের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, বিভাগীয় প্রধানরা বেছে বেছে এদের প্রমোশন পোস্টিং করানো, নিয়োগ করানো, ম্যানেজমেন্ট করেছে। কেন? খুব খুব পাকা মাথার কাজ। ডিপ স্টেটের টাকা খেতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রে, যাদবপুর মেধার চাষ, মেধাবী ছাত্ররা অমৃত বিষ, দুটোই গেলে আগেও বলেছি, খুব দ্রুত। তাই বিষ ভরে দেওয়ার প্রক্রিয়াকরণটা খুব সুন্দর করে গুছিয়ে করছে। ভেঙে দিতে হবে। ওই একটা হাতটা বাড়ি দিয়ে একাধ দিন যা হয়েছে এটা যথেষ্ট নয়। আমি শুভেন্দুবাবুকে রিকোয়েস্ট করব যে খুব কঠিন হাতে, কঠোর ভাবে এটা দেখুন। ফুটপাত যেরকম ভাবে পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হবে। যে মহিলা অতটা দুধ জাল দিচ্ছেন তার জন্য মমতা ব্যানার্জির যত কান্না পাক, আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য যতই মাটিতে গড়াগড়ি খাক, আগে তাদের পরিচয়পত্রটা যাচাই করে দেখতে হবে তারা আদৌ ভারতীয় তো। এটা এদের কাছ থেকেও তোলা খেয়েছে তৃণমূল, তাই কৃতজ্ঞতা দেখিয়ে নাকে কাঁদুনি গাইছে। এর ফাঁদে আপনারা পা দেবেন না। ভারতবর্ষকে আর কলুষিত হতে দেবেন না। আমাদের সুরক্ষার জন্য যে সরকারটাকে আমরা পেয়েছি, এটা গড গিফট হিসেবে মেনে নিয়ে তার সুরক্ষাটা দিন। আমরা সবাই ভালো থাকি। আমি জাত পাত, যারা জঙ্গি মুসলিম নয়, ভারতীয় জাতীয়তাবাদী মুসলিম, আমি তাদের আমার আত্মার আত্মীয় মনে করি, তাদের আত্মার আত্মীয়। আর যারা জঙ্গি, তারা হিন্দু কি মুসলিম, তাদের মৃত্যুতে আমার কিছু যায় আসে না। যারা ধর্ষক, তাদের কোন ধর্ম সেটা আমি ভাবিই না। লুঠেরার কোনো ধর্ম নেই। তৃণমূল আর বামপন্থীরা মুসলিম তোষণ করে ভোট ব্যাংককে বাড়াবার চেষ্টা করেছে। এই রাজনীতি আর হতে দেওয়া যাবে না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমরা ভালো থাকি, ভালো থাকবো, সঙ্গে আমাদের দেশের মাকে ভালো রাখবো। জয় হিন্দ, বন্দে মাতরম। শুভ বিকেল।